বিভিন্ন পেশার নারীদের ইভটিজিং, শ্লীলতাহানি এবং হেনস্থা করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতন করে নারীদেরকে হত্যা করা হচ্ছে। একের পর এক নারীকে হেনস্থা ও আক্রমণ এবং সামগ্রিক বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে তা রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও সম্প্রীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সামাজিক অবক্ষয়ের মাধ্যমে কেন আজ নারীদের মর্যাদা ও নিরাপত্তা ক্ষুণ্ণ করা হচ্ছে এবং এর পেছনে উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র রয়েছে কিনা সেটি যাচাই করা প্রয়োজন। এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্র গোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে, যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লোটার অপচেষ্টা করছে এবং যাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতি রক্ষণশীল রাষ্ট্রে বানানো, যেন নারীরা নিজ দেশে অধিকারহীন হয়ে পড়েন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বাংলাদেশে নারীদের ক্ষমতায়নের পথিকৃৎ রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে ঘটে চলা এই প্রতিটি ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের যথাযথ শাস্তির দাবি করছি। নারীদের সম্মান ও স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, যা তাদের সংবিধান অনুযায়ী স্বীকৃত অধিকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান, নারী নির্যাতন সহ সকল নৈরাজ্যকর পরিস্থিতি কঠোরভাবে দমন করে দেশে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করা। ঐতিহ্যগতভাবে বিএনপির প্রতিটি সরকার বাংলাদেশে নারীর মর্যাদা, সুরক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করেছে। আজকে বাংলাদেশেও আমরা নারীর ক্ষমতায়নের দায়বদ্ধতাকে ধারণ করে সমাজের সকল মা, স্ত্রী, বোন ও কন্যাদের উৎকর্ষ সাফল্য ও নিরাপত্তা পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর। বিএনপি বিশ্বাস করে একটি আধুনিক ও উদারতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে লিঙ্গ, বয়স, পেশা নির্বিশেষে প্রতিটি নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা ও মানবিক বিকাশের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক নারী দিবসের এই গুরুত্বপূর্ণ দিনটিতে আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই যে নারীদের প্রতি সকল প্রকার বিদ্বেষ ও সহিংসতাকে রুখে দিতে এবং আইন শৃঙ্খলা ব্যবস্থাকে সুসংহত করতে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা বর্তমান সময়ের দাবি। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে নারীর ক্ষমতায়নের স্থপতি। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নে বাংলাদেশে সর্বপ্রথম অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি 1976 সালের জাতীয় মহিলা সংস্থা প্রতিষ্ঠা করেন এবং সামাজিক সংস্কারের মাইল ফলক হিসাবে 1978 সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় স্থাপন করেন। তিনি প্রথমবারের মতো পুলিশ ও আনসার বাহিনীতে নারীদের নিয়োগ করেন। সরকারি চাকরিতে নারীদের নিয়োগ ও পদোন্নতিকে অগ্রাধিকার দেন। 1980 সালে যৌতুক বিরোধী আইন পাশ করেন, যা আজও নারীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রেসিডেন্ট জিয়ার ঐতিহাসিক 19 দফার 11 নম্বরে নারীর মর্যাদা ও সমাজে তাদের প্রতিষ্ঠার প্রতি আলোকপাত করা হয়, যা বাস্তবায়িত হয় রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে। তিনি নারী ফুটবল দলের যাত্রা শুরু করেন এবং সরকারি চাকরিতে নারীদের জন্য 10% কোটা সংরক্ষণ করেন, শতকরা 10% কোটা সংরক্ষণ করেন। নারীর অর্থনৈতিক উন্নতির জন্য সেলাই, বুনন, হাঁস মুরগি পালনের নানা কর্মসূচি গ্রহণ করেন। গার্মেন্টস সেক্টর প্রতিষ্ঠার মাধ্যমে সবচাইতে বেশি নারীদের জন্য কর্মসংস্থানের সৃষ্টির পাশাপাশি শহীদ জিয়ার সময়ে বিকশিত হয় নারীর উদ্যোক্তাদের পরিচালিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প, দেশব্যাপী কুটির শিল্প। রাজনৈতিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে গ্রাম সরকার, ইউনিয়ন পরিষদ, ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নারী পদ সংরক্ষণ করেন এবং সংসদে নারীদের সংরক্ষিত আসন 15 থেকে 30-এ উন্নীত করেন। সরকারি চাকরিতে নারীদের বয়সসীমা 25 থেকে 30 বছর বৃদ্ধি করেন এবং প্রাথমিক শিক্ষক ও স্বাস্থ্যকর্মী পদে বিপুল সংখ্যক নারী নিয়োগ করেন, যা দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বের নতুন দিগন্ত উন্মোচন করে। সাংবাদিক বন্ধুরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়নের বৈশ্বিক প্রতিক্রিয়া।
শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে নারী নেতৃত্বের পুরোধা হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী ক্ষমতায়ন ও অগ্রগতির পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেন এবং উপবৃত্তি ব্যবস্থা মাধ্যমে ন্যূনতম প্রাথমিক মাধ্যমিক শিক্ষার নিশ্চয়তা প্রদান করেন। 1993 সালে খাদ্যের বিনিময়ে শিক্ষা ব্যবস্থা চালু করে প্রাথমিক শিক্ষার নিম্নবিত্ত পরিবারের মেয়েদের আগ্রহী করে তোলেন, যা দরিদ্র পরিবারের মেয়েদের স্কুলে থাকার জন্য ব্যাপকভাবে উদ্বুদ্ধ করে। তিনি 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করে একটি সামাজিক বিপ্লব সৃষ্টি করেছিলেন। প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বেগম খালেদা জিয়া ধর্ষণ ও অ্যাসিড সন্ত্রাস দমন আইন প্রণয়ন করে নারীদের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ রোধে কার্যকর ব্যবস্থা নেন। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে যৌতুক বিরোধী আইন প্রণয়ন করেন, যা অর্থনৈতিক ও সামাজিক নির্যাতন কমাতে সহায়ক হয়। নারী ও শিশু নির্যাতনের বিচার দ্রুত নিশ্চিত করতে তিনি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেন এবং অপরাধ অনুযায়ী শাস্তি নির্ধারণ করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠন করে বেগম খালেদা জিয়া নারী শিক্ষার সবার অংশগ্রহণ নিশ্চিত করেন এবং নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে অগ্রাধিকার দিতে বিভিন্ন ক্ষেত্রে কোটা সংরক্ষণ করেন এবং দেশে প্রথমবারের মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সূচনা করে বহু নারী শিক্ষার্থীর উচ্চ শিক্ষার সুযোগ নিশ্চিত করেন। দরিদ্র নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন নিশ্চিত করতে তিনি তৃণমূল পর্যায়ে বস্তিবাসী দুস্থ নারী ও গ্রামীণ মেয়েদের জন্য স্বল্পকালীন ঋণ ব্যবস্থা চালু করেন, যা নারীদের উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করে। শিক্ষা ও ক্ষমতায়নের জন্য আন্তর্জাতিক উদ্যোগেও বেগম খালেদা জিয়া অগ্রণী ভূমিকা রেখেছেন। নারী স্বাস্থ্যসেবা উন্নয়ন ও শিক্ষার প্রসারে তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন এর জন্য ফান্ড গঠন করে চট্টগ্রামে 100 একর জমি দান করেন, যা নারীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করেছে। নারীরা যাতে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারে সেই লক্ষ্যে তিনি কম্পিউটার প্রশিক্ষণ ও ব্যবহার কাজে নারীদের যুক্ত করেন, যার ফলে অসংখ্য নারী কর্মসংস্থানের সুযোগ পায়। নারীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে তিনি নবাব ফয়জুন্নেসা ও বেগম রোকেয়ার নামে একাডেমি প্রতিষ্ঠা করেন এবং তাদের নামে পদক প্রদান শুরু করেন। বেগম খালেদা জিয়া শুধু নারীর উন্নয়নের কথায় সীমাবদ্ধ থাকেননি, বরং একের পর এক বাস্তবধর্মী পদক্ষেপ নিয়ে নারীদের জন্য নতুন পথ তৈরি করেছেন। তার গ্রহণ করা উদ্যোগগুলো আজও নারীদের জন্য সুফল বয়ে আনে এবং এসব উদ্যোগ নারীর ক্ষমতায়নের ইতিহাস চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তারেক রহমান নারীর স্বাধীনতা, মর্যাদা, আত্মনির্ভরশীলতা ও নিরাপত্তার ধারণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের জন্য হারিয়েছেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং একমাত্র ভাই আরাফাত রহমান কোকোকে। আজ তার পাশে রয়েছেন তার মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান, যারা তিনজনই নারী। তাই নারীর মর্যাদা, আত্মনির্ভরশীলতা, ক্ষমতা এবং সমাজে তাদের সঠিক ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা তিনি গভীরভাবে উপলব্ধি করেন। তার কাছে নারী শুধুমাত্র একটি সংখ্যা বা পরিসংখ্যান নয়, বরং সমাজের অমূল্য অস্তিত্ব, যারা নিজেদের শক্তি এবং সমর্থন দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এ কারণেই জনাব তারেক রহমান বলেছেন, বিএনপি যখন জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, তখন দেশের প্রতিটি পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই কার্ডটি পরিবারের মা বা গৃহিণীর নামে দেওয়া হবে, যাতে নারীরা তাদের পরিবারের কার্যকর ভূমিকা রাখতে পারে। এটি একটি সর্বজনীন কার্ড হবে, যাতে কোনো প্রকার দলীয় বা স্থানীয় প্রভাব দ্বারা কেউ বঞ্চিত হবে না। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেমন চাল, ডাল, তেল, লবণ, চিনি ইত্যাদি এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে, যা নারীদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা ও স্বীকৃতির প্রতিফলন। প্রাথমিকভাবে এটি গ্রাম অঞ্চলের তৃণমূল জনগণের জন্য চালু হবে, তবে পরবর্তীতে দেশের প্রতিটি পরিবার এর আওতায় আসবে ইনশাল্লাহ। নারীর ক্ষমতায়নকে দৃঢ়ভাবে অগ্রাধিকার দেওয়ার কথা বিএনপি 31 দফায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
যেখানে নারীর মর্যাদা, সুরক্ষা এবং সমাজে তাদের প্রাপ্য স্থান প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নারীর ক্ষমতায়নে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়।